আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ফাইনালি তাদের জন্য আরও একটা নতুন ভিডিও, যারা 15,000 টাকার আশেপাশে পকেটে নিয়ে ঘুরছেন তবে ফোন পাচ্ছেন না ভালো। সো আজকের ভিডিওতে তাদের জন্য টোটাল 5টা বেস্ট স্মার্টফোন থাকবে। সো প্রত্যেকটা ডিফারেন্ট ক্যাটাগরির স্মার্টফোন ডিফারেন্ট মানুষদের জন্য। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন, সো তাহলেই জানতে পারবেন 15,000 টাকা নিয়ে আপনি এই মুহূর্তে কোন স্মার্টফোনটা আপনার জন্য নিতে পারেন অ্যান্ড কোনটা আপনার জন্য ভ্যালু ফর মানি হবে। আমাদের লিস্টের প্রথম স্মার্টফোনটা হচ্ছে অনারের রিসেন্টলি লঞ্চ করা এবং আমাদের রিভিউ করা Honor X6C। এই ফোনটা আপনারা অফিশিয়াল মার্কেটে 14,000 টাকার আশেপাশেই পেয়ে যাবেন এই মুহূর্তে। এন্ড এই বাজেট রেঞ্জের মধ্যে এটা কিন্তু আপনাকে অল ওভার একটা ব্যালেন্স পারফরম্যান্স অফার করছে সব দিক থেকেই। প্রথমত এটাতে আপনারা ড্রপ সার্টিফাইড উইথ IP64 এর রেটিং পাবেন, যার জন্য কিন্তু এই ফোনটা আপনারা রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন। এটাতে পানির ছিটা ফোঁটা পড়ে গেলে বা বাই ইমার্জেন্সি হয়তো এটা পানির মধ্যে পড়ে গেলেও সাথে সাথে যদি তুলে ফেলেন তাহলে কোনো প্রবলেম হবে না। উপর থেকে পড়ে গেলেও খুব একটা প্রবলেম হবে না। মোটামুটি যথেষ্ট শক্তপোক্ত বিল্ড কোয়ালিটির একটা স্মার্টফোন। এর পাশাপাশি ডিজাইনটাও বেশ রিফ্রেশিং এবং এটাতে রয়েছে একটা 6.61 ইঞ্চির 120 হার্জের TFT LCD প্যানেল, যেটা 110 নিটস পিক ব্রাইটনেস, এবং এটা একটা HD প্লাস ডিসপ্লেতে আপনাদের TFT শুনে অনেকের অনেকটা কমতি মনে হতে পারে, তবে এই TFTর কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এই বাজেটে একটা ফোন হিসেবে এইটা ডেফিনেটলি আপনাকে কোয়ালিটিতে অনেকটা যে কমতি দিচ্ছে এরকম কিন্তু নয়। এর পাশাপাশি ফোনটিতে লেটেস্ট Android 15 উইথ ম্যাজিকওএস 9 এর সাপোর্ট আপনারা পাবেন এবং ফোনটাতে কিন্তু মিডিয়াটেকের G81 আলট্রা প্রসেসর রয়েছে, যা দিয়ে আপনারা রেগুলার লাইফ টুকটাক যে অ্যাপ্লিকেশন সাপোর্ট রয়েছে, এছাড়াও হালকা পাতলা ব্রাউজিং বা মাল্টিটাস্কিং, এগুলো আপনারা ইজিলি করে ফেলতে পারবেন, কোনো রকম কোনো প্রবলেম হবে না। তবে হ্যাঁ, এটা দিয়ে আপনারা হেভি টাইটেল কোনো গেম খেলতে পারবেন না, যেহেতু এটা একটা বাজেট স্মার্টফোন। এছাড়া ফোনটিতে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যা দিয়ে কিন্তু আপনারা 1080p 30 fps এর ভিডিওর পাশাপাশি মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের পিকচার আউটপুট নিতে পারবেন। এবং সবশেষে রয়েছে 5300 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সবকিছু মিলে এটা একটা অফিসিয়াল ফোন হিসেবে আপনাকে কিন্তু ব্যালেন্স একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবে সব জায়গাতেই। সো কেউ যদি একটা ডিউরেবল রাফ অ্যান্ড টাফ ফোন নিতে চান তাহলে কিন্তু অনারের এই অফিসিয়াল ফোনটাও দেখতে পারেন। এরপরে আমাদের লিস্টের নাম্বার 2তে যে স্মার্টফোনটি রয়েছে সেটা রিয়েলমির তরফ থেকে Realme C71। যারা লং ব্যাটারি লাইফ সহ এই বাজেটে একটা স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এইটা বেশ দারুণ একটা চয়েস, কারণ এই বাজেটের এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6300 mAh এর ম্যাসিভ বিগ ব্যাটারি উইথ 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সো বুঝতেই পারছেন আপনারা, এই ফোনটা ব্যবহার করে কিন্তু আপনারা লং টাইম একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন উইথ ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় খুব সহজেই এটাকে আবার চার্জ করে ফেলতে পারবেন। মানে একবার যদি ফোনটাকে আপনারা চার্জ করেন ইজিলি কিন্তু 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন একদম চোখ বন্ধ করে। এছাড়াও ফোনটাতে আপনারা ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্স সাপোর্ট পাচ্ছেন এবং রয়েছে মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফাইড, যার জন্য ফোনটা কিন্তু খুবই ডিউরেবল আগেরটার মতোই, এবং এটা খুব স্ট্রংনেস একটা স্মার্টফোন। যারা রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু এইটাও বেশ দারুণ চয়েস। এর পাশাপাশি ফোনটাতে আপনারা পাচ্ছেন একটা IPS LCD 120 হার্জের প্যানেল, যেটা কিন্তু HD প্লাস। এছাড়াও ফোনটাতে আউট অফ দ্য বক্স Android 15 উইথ Realme UI 6.0 সাপোর্ট পাবেন এবং রয়েছে ইউনিঅ্যাসোসির T7250 একটা চিপসেট, যা দিয়ে আপনারা মোটামুটি রেগুলার টাস্ক থেকে শুরু করে মাল্টিটাস্কিং, ব্রাউজিং এগুলো কিন্তু একদম স্মুথলি সেরে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এছাড়াও আপনারা লাইট ওয়েট গেমগুলো টুকটাক দিন শেষে টাইম পাস করার জন্য ইজিলি প্লে করতে পারবেন। তবে দুঃখের বিষয় হচ্ছে 15,000 বাজেট রেঞ্জে এটার জাস্ট 128GB ভেরিয়েন্টটাই আপনারা পাবেন। ভেরিয়েন্ট যদি বাড়াতে চান তাহলে আরেকটু পয়সা খরচ করতে হবে। ফোনটার রেয়ারে 50 মেগাপিক্সেলের সেন্সর এবং ফ্রন্টে রয়েছে একটা 5 মেগাপিক্সেলের সেন্সর, যা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও করার পাশাপাশি মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের পিকচার আউটপুট নিতে পারবেন এই ফোনটা থেকেও। এর পাশাপাশি ব্যাটারি তো বললামই, তো সবকিছু মিলিয়ে যারা রেগুলার লাইফ ব্যবহারের জন্য একটা লং টার্ম ব্যাটারি ব্যাকআপ সহ স্মার্টফোন খুঁজছেন এবং রয়েছে বড়সড় ডিসপ্লে, IPS ডিসপ্লে এবং ভালো ক্যামেরা সেটআপ, সবকিছু মিলে এই ফোনটা কিন্তু বেশ দারুণ একটা চয়েস। সো চাইলেও কিন্তু এই ফোনটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। এরপরে চলে যাব আমরা নেক্সট ফোনটার দিকে, যেটা হচ্ছে টেকনোর Spark 40 4G। এই ফোনটা ডিজাইন কিন্তু অলমোস্ট iPhone 17 Pro Max বা প্রোর মতো দেখতে। সো ওইরকম একটা ডিজাইনের ফোনই আপনারা পাবেন এইটা থেকে। এছাড়াও ফোনটাতে আপনারা 120 হার্জের একটা IPS LCD প্যানেল পেয়ে যাবেন, যেটা কিন্তু HD প্লাস, এবং রয়েছে মিডিয়াটেকের G81 এর মতো প্রসেসর, যা দিয়ে আপনারা মোটামুটি রেগুলার টাস্ক থেকে শুরু করে ব্রাউজিং, মাল্টিটাস্কিং ইজিলি করে ফেলতে পারবেন। তবে হ্যাঁ, হাই গেমগুলো কিন্তু খুব একটা প্লে করতে পারবেন না এই ফোনটা ব্যবহার করে। তবে হ্যাঁ, এর 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ দিয়ে আপনারা কিন্তু 1440p 30 fps এ ভিডিও রেকর্ড করার পাশাপাশি মোটামুটি বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটির পিকচার আউটপুট নিতে পারবেন এই ফোনটি থেকে। এর পাশাপাশি এর ফ্রন্টের 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েও আপনারা 1080p 30 fps এ ভিডিও করতে পারবেন এবং ছবিও তুলতে পারবেন ভালো মতোই। সবশেষে 5200 mAh ব্যাটারি উইথ 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় এটা কিন্তু আপনাকে একটা iPhone 17 Pro Max এর ফিল দিতে পারবে। সো আপনি যদি ওরকম ডিজাইনের একটা ফোন খুঁজে থাকেন তাহলে এই ফোনটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। ওভারঅল সব দিক থেকে স্ট্যান্ডার্ড একটা পজিশন মেইনটেইন করবে।
এরপরে আমরা যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অলমোস্ট এই বাজেটের একটা অলরাউন্ডার ফোন, যার মডেলটা হচ্ছে ইনফিনিক্স হট 50, যার 6128 জিবি আপনারা 14,999 এবং 8128 জিবি 15,999 টাকার মধ্যেই পেয়ে যাবেন। সো এই বাজেটের মধ্যে এটাকে অলমোস্ট অলরাউন্ডার বলার কারণ হচ্ছে সব দিক থেকে কিন্তু এটা পারফেক্ট একটা পজিশন মেনটেন করছে এই বাজেটের একটা ফোন হিসেবে। যেমন এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে রয়েছে একটা IPS LCD প্যানেল, যেটা কিন্তু ফুল HD+, আবার এখানে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনও রয়েছে। তার পাশাপাশি 120 হার্জ রিফ্রেশ রেট এবং 800 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট থাকছে। সবকিছু মিলিয়ে এটা কিন্তু ডিসপ্লের দিক থেকেও দারুণ একটা স্পেসিফিকেশন বলা যায়, কারণ এই বাজেটে অন্যান্য ফোনগুলোতে আমরা ফুল HD+ কিন্তু খুব একটা দেখিনি। এছাড়া পারফরমেন্স সেক্টরে ফোনটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G100 এর মতো প্রসেসর, যা কিন্তু আপনার রেগুলার লাইফ টাচ থেকে শুরু করে মাল্টিটাস্কিং এবং আপনি চাইলে এটা দিয়ে লাইট ওয়েট গেমগুলো খেলতে পারবেন বেশ ভালো মতোই। সবশেষে ক্যামেরায় আসলে এর রিয়ারে 50 মেগাপিক্সেল এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও করার পাশাপাশি আপনারা কিন্তু চাইলে বেশ দারুণ কোয়ালিটির পিকচারও নিতে পারবেন এই ফোনটা ব্যবহার করেই। এবং ফোনটাতে পাওয়ার করার জন্য থাকছে 5000 mAh ব্যাটারি উইথ 18 ওয়াটের চার্জার। সো এইখানে একটু কস্ট কাটিং করা হয়েছে আমার কাছে মনে হয় অন্যান্য ফোনগুলোর কথা বিবেচনা করলে, বাট বাকি দিকগুলো কিন্তু বেশ দারুণ রয়েছে। সবকিছু মিলিয়ে এই বাজেটের মধ্যে যারা মোটামুটি অলরাউন্ডার এবং একটু ভালো পারফরমেন্স সেন্ট্রিক একটা ফোন চান তাদের জন্য কিন্তু এটা বেশ দারুণ একটা চয়েস হতে পারে। সবশেষে চলে যাব আমাদের লাস্ট স্মার্টফোনটার দিকে, যাদের ম্যাক্সিমাম সময় দিনের যায় হচ্ছে ফোনের ডিসপ্লের উপরে বা ব্রাউজিং করে থাকেন, মাল্টিটাস্কিং করে থাকেন বা মিডিয়া কনজিউম করে থাকেন, তাদের জন্যই আজকের এই ফোনটা। কারণ এই ফোনটার মডেলটা হচ্ছে আইটেলের S25, যেটাতে কিন্তু আপনারা এই 14-15 হাজার টাকার বাজেটের একটা স্মার্টফোনে পেয়ে যাবেন একটা ফুল HD+ এর অ্যামোলেড 120 হার্জের ডিসপ্লে। ভাবা যায় এই বাজেটে একটা অ্যামোলেড 120 হার্জ ডিসপ্লে, তো আবার ফুল HD+। তার পাশাপাশি এটাতে 1800 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। সো ব্রাইটনেসের দিক থেকেও এটা যথেষ্ট ব্রাইট একটা এক্সপিরিয়েন্স দিবে আপনাকে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে। এবং পারফরমেন্স সেক্টরে ফোনটাতে আপনারা UniSoC T620 সাপোর্ট পাবেন, যেটা কিন্তু 12 ন্যানোমিটারের একটা অক্টাকোর প্রসেসর, যা দিয়ে আপনারা রেগুলার লাইফ কাজবাজগুলো কিন্তু স্মুথলি করতে পারবেন, তেমন কোনো প্রবলেম হবে না। তবে এটা কোনো গেমিং প্রসেসর না, সো হেভি গেমগুলো আপনারা খুব একটা খেলতে পারবেন না। তবে টাইম পাসের জন্য এই প্রসেসর আপনাকে এনাফ পরিমাণের পারফরমেন্স আউটপুট দিয়ে থাকবে। এছাড়াও 6 এবং 8 জিবি র্যামের পাশাপাশি 128 জিবির স্টোরেজ রয়েছে এবং ফোনটাতে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর দিয়ে আপনারা কিন্তু 2K 30 fps এ ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাচ্ছেন। সো এটাও কিন্তু দারুণ একটা বিষয়। ক্যামেরা সেগমেন্টে যারা এই বাজেটে একটা ভিডিও সেন্ট্রিক ফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু এইটা বেশ দারুণ একটা চয়েস হতে পারে। এছাড়াও ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যা দিয়েও কিন্তু আপনারা 2K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। মানে ভাবতেই পারছেন ক্যামেরা সেগমেন্ট বা ভিডিও সেগমেন্টে এটা কিন্তু দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স আপনাকে অফার করছে। এর পাশাপাশি ফোনটাতে স্ট্যান্ডার্ড 5000 mAh ব্যাটারি উইথ 18 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকছে, যা দিয়ে আপনারা ইজিলি কিন্তু 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সবকিছু মিলিয়ে যারা ভালো ক্যামেরা, ভিডিও সেন্ট্রিক এবং তার পাশাপাশি ভালো ডিসপ্লে সহ একটা স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য স্টিল এই আইটেলের S25 কিন্তু বেশ দারুণ একটা চয়েস হতে পারে। সো কিনে ফেলতে পারেন এখনই, বা আপনি আরও যদি ডিটেল জানতে চান এর ডিটেল রিভিউগুলো আপনারা দেখে ফেলতে পারেন। অ্যান্ড আমাদের আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।